হ্যালো বন্ধুরা, দেখুন বাংলার সেই কাটার মাস্টার না থেকেও হায়দ্রাবাদে কাটার মাস্টারের ভক্ত শুধু বাংলাদেশেই না, হায়দ্রাবাদের মানুষের মনের মধ্যেও জায়গা করে নিয়েছেন। চলুন বন্ধুরা, আমরা সেই কাটার মাস্টার মোস্তাফিজের সম্পর্কে কিছু জেনে নিই। কাটার মাস্টারের ভক্ত শুধু বাংলাদেশেই না, হায়দ্রাবাদের মানুষের মনের মধ্যেও জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। চলমান ভারত বাংলাদেশ টেস্ট হায়দ্রাবাদবাসী ভীষণ মিস করছে সাতক্ষীরা এক্সপ্রেসকে, কারণ আইপিএলের বদৌলতে হায়দ্রাবাদের গড়ের ছেলে বনে গেছেন মোস্তাফিজ। টেস্টে তাকে দলে না দেখে বেশ হতাশ শহরটির বাসিন্দারা। খপ্পর বিবিসির। উপল্যের স্টেডিয়ামে যারাই ক্রিকেট দেখতে আসেন তারাই জানেন এ মাঠে কারণে অকারণে বেজে ওঠে শহরের নিজস্ব দল সানরাইজার্স হায়দ্রাবাদের থিম সং। তেলেগু ভাষার এ গানে রয়েছে চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের বীরগাথা, যার অন্যতম বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। দুনিয়া জুড়ে বাংলাদেশ দলের জন্য গলা ফাটান যিনি, সেই ফাহিমুল হক মিলন ওরফে মিলন টাইগার বলেন, মোস্তাফিজ এ টেস্টে না থাকার খুব বড় ক্ষতি হয়ে গেল। তিনি বলেন, আমার তো মনে হয় শুধু বাংলাদেশ নয়, ভারতের 130 কোটি মানুষও মোস্তাফিজকে মিস করল। ও তো শুধু বাংলাদেশের নয়, সবার প্রিয়। মোস্তাফিজ থাকলে ভারত কি পারত এই প্রায় 700 রানের পাহাড় গড়তে? গ্যালারিতেও দেখা গেল যারা এসেছেন তারাও অনেকেই মোস্তাফিজুর রহমানের স্লোয়ার বা কাটারের ভক্ত। তাদের একজন রাকেশ বলেছিলেন, যেহেতু মোস্তাফিজ হায়দ্রাবাদে অনেকগুলো ম্যাচ খেলেছেন, এ মাঠের পিচটা তার হাতের তালুর মতো চেনা, তাই ও এখানে ভীষণ উপযোগী হতো। পাশ থেকে তার বন্ধু যোগ করেন, হায়দ্রাবাদ যে মোস্তাফিজকে মিস করছে তাতে কোনো সন্দেহ নেই। তাকে জানাতে চাই, তিনি যেখানেই থাকুন, যেমনি থাকুন, হায়দ্রাবাদ তাকে ভুলেনি আর ভুলবেও না। থ্যাংক ইউ বন্ধুরা, এই মোস্তাফিজ বাংলার সেই টাইগার কাটার মাস্টার সম্পর্কে কিছু জানার জন্য।